মানুষের ভোটে জিতে উনি সাংসদ হন, যদিও মানুষ যেখানে ভোট দিতে পারে সেটা ছেড়ে দিলাম প্রশ্ন, দলের ভোটে নয়। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কিভাবে বললেন সেটা তো এই প্রশ্নের উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন, যে উনি কেন বললেন, কোন যুক্তিতে বললেন, কাকে বাঁচানোর জন্য ওনারা মরিয়া হয়ে উঠেছেন এসব কথার উত্তর ওরা দিতে পারবে। তবে আমরা বলছি এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে না ভীষণ রুচিতে বাঁধছে, এই ওদের কথার রিয়াকশন দিতে ভীষণ রুচিতে বাঁধছে, এই দিতে পারবো না এই রিয়াকশন। বেশ, আমি দ্রুততা একেবারে খুব দ্রুত, পারলে আজকেই ফাঁসি দিলে ভালো হয় সঞ্জয় রায়। এবং এই সঞ্জয় রায়কে এক শ্রেণী আমাদের জাস্টিস গাঙ্গুলি, অশোক কুমার গাঙ্গুলি, তিনি বলছিলেন স্টেট স্পন্সর ক্রাইম। আপনিও কি তাই মনে করেন? স্টেট স্পন্সার্ড ক্রাইম যত দিন যাচ্ছে এটা তত তারা মানে তত আমাদের সামনে এটা পরিষ্কার হয়ে উঠছে যে এটা আসলে শুধুমাত্র একা সঞ্জয় রায়ের হয়তো কাজ না, তাহলে সঞ্জয় রায়কে ধরার জন্য এত তাড়াহুড়ো থাকতো না, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্যও এত তাড়াহুড়ো থাকতো না, আর সিবিআইও আর নতুন করে এত মানে ডাকডোল পিটিয়ে আর নতুন কিচ্ছু খুঁজে পেল না, এই ঘটনাটা ঘটতো না। এর পেছনে অনেক বড় মাথা আছে। আসলে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে যেটা সব থেকে সুবিধে হয় ওদের, তাহলে শেষ মানে সাক্ষী যে আর কি, সাক্ষী আর গুরুত্বপূর্ণ সাক্ষী লোপাট হয়ে যাবে। অনেক সাক্ষ্য প্রমাণ ওরা লোপাট করেছেন এখনো পর্যন্ত, যা বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে বিভিন্ন প্রকাশিত খবরে।